গত লেকচারে যে আলোচনা করেছিলাম সেই আলোচনাটা ছিল হলো একটা ভগ্নাংশকে দেখার পর আমরা কিভাবে বুঝবো সেটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ। আর যেটা দেখছিলাম যে একটা প্রকৃত ভগ্নাংশ থাকলে আমাদের কাজটা কিভাবে করতে হবে, অপ্রকৃত ভগ্নাংশ থাকলে কাজটা কি মানে আংশিক ভগ্নাংশের প্রকাশ কিভাবে করতে হবে সে পদ্ধতিটা আমরা দেখছিলাম। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেই আলোচনাটা হলো তোমার একটা মানে ভগ্নাংশ তোমার কাছে দেওয়া থাকলো যে ভগ্নাংশটার প্যাটার্নটা কীরকম হবে, ওই প্যাটার্ন অনুযায়ী ভগ্নাংশটা কীভাবে আমরা আংশিক পদ্ধতিতে প্রকাশ করব সেই পদ্ধতিগুলো আজকে নিয়ে আমরা আলোচনা করব। আসো আমরা দেখি যে আমরা কিভাবে মানে ভগ্নাংশটা কীরকম হইলে বা কোন প্যাটার্নে থাকলে বা কীরকম আকৃতির হইলে যে আমাদের এটাকে কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব সেই পদ্ধতিটাকে। ধরো আমি প্রথম যে ভগ্নাংশটা নিয়ে কথা বলবো, দেখো আমি একটা ভগ্নাংশ নিচ্ছি যে নর্মাল একটা ভগ্নাংশ যে 2x³ ঠিক আছে, 2x³ বাই হলো x+1, হ্যাঁ, x+2 এরপরে x+3, এটা আমাদের একটা ভগ্নাংশ। একটা কথা বলে রাখি, সেক্ষেত্রে হলো যদি হরের বহুপদীর পদের সর্বোচ্চ মাত্রা মানে যে পদের সর্বোচ্চ মাত্রা থাকবে সেই পদটার যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা, আর লবের যে বহুপদীটা থাকবে সেই বহুপদীর যে তোমার একটা পদ থাকবে যার যে পদের পাওয়ার সর্বোচ্চ হবে ওই পদের সর্বোচ্চ মাত্রা যদি সমানও হয় তখনও কিন্তু এটা কি অপ্রকৃত ভগ্নাংশ। আর যদি লবের মাত্রা বড় হয় হরের থেকে তারপরও কি এটা অপ্রকৃত ভগ্নাংশ, একমাত্র ছোটো হলে কি প্রকৃত ভগ্নাংশ। তাহলে দেখো আমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশ আছে, এটা কিভাবে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। দেখো তাহলে প্রথমে আমি যে বইটা বলছিলাম যে এটা কি করতে হবে, একটা অবেদ চিহ্ন দিতে হবে। এখানে আমাকে অবেদ চিহ্ন দিতে হবে। অবেদ চিহ্ন দেওয়ার পর তোমাকে দেখতে হবে যে এটা প্রকৃত না অপ্রকৃত। তার মানে ভগ্নাংশটা দেখো এক্স, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, এখানে একটা তিনটা এক্স গুণ আকারে আসবে। তার মানে কি আসবে, এখানে একটা x³ সম্মিলিত পদ আসবে, অবশ্যই আসবে। এখানে একটা x³ সম্মিলিত পদ আসবে, প্লাস ডট ডট আর অনেক কিছু আসতে পারে। তার মানে আমাদের এটাই দরকার, সর্বোচ্চ পাওয়ার সম্মিলিত পদটাই দরকার। আর এখানে সর্বোচ্চ পাওয়ার সম্মিলিত পদ এটা, যার পাওয়ার কত 3 আর যার পাওয়ার কত 3, তার মানে পদটা আসলে 3/3। তার মানে এটা কি অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ হলে আমি কি কাজটা করতে হবে, এই যে উপরে যে বহুপদীটা থাকবে এই বহুপদীর সর্বোচ্চ পাওয়ারের যে পদ হবে ওই পদের যে যত সহগ থাকবে সেই সহগটা কি এখানে যোগ করে দিতে হবে, আর কোনো কাজ নাই। তার মানে সহগ কত 2, আমি 2 যোগ করে দিলাম। পরবর্তী কাজ হলো তোমার নিচে তিনটা পদ আছে, x+1 প্লাস দিতে হবে, পরে কত হবে x+2, ঠিক আছে, প্লাস কত হবে x+3, পরে এখানে নর্মালি a b c, ঠিক আছে। এই আকারে আমরা যাব। কখন এইভাবে আমরা আংশিকে প্রকাশ করব, যখন দেখব এখানে কি নিচের পদের উপরে দেখো কোনো পাওয়ার নাই, ঠিক আছে। প্রত্যেকটা পদ যখন তুমি গুণাকারে আনতেছো তখন কিন্তু এখানে কোনো পাওয়ার নাই, ক্লিয়ার। এখন দেখো এভাবে আমরা প্রকাশ করব। পরবর্তী দেখো আরেকটা প্রকাশ করার পদ্ধতি হলো, যদি আমি এটাকে এভাবে থাকে তোমাকে যেটা দেখতে হবে, এটা হলো আমার 1 নম্বর পদ্ধতি প্রকাশ করার। কি 1 নং পদ্ধতি। 2 নং পদ্ধতিতে তোমাকে দেখাই, তাহলে সেম পদটাই আমাকে দেখাই। দেখো আমাকে নিচে ভগ্নাংশ আছে হলো x+1 ইন্টু x+2 ইন্টু x+3, ঠিক আছে, এটাই হলো। এটা হলে তখন দেখো যে আমরা এখানে 2x² লিখলাম। তার মানে এখন দেখো 2x² এর এখানে যে উপরে যে পাওয়ারটা আছে পদটা আছে, পদের সর্বোচ্চ পাওয়ার সম্মিলিত পদ এটা, এই পদের সহগ কত, পাওয়ার কত 2, এই পদের পাওয়ার হলো তোমার 2। আর এখানে আসবে x³, এখানে কি আসবে x³ সম্মিলিত একটা পদ আসবে, ঠিক আছে, যার সর্বোচ্চ পদ কত হবে 3, তার মানে 2/3। তার মানে এটা কি প্রকৃত ভগ্নাংশ। যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে আর কোনো কিছু যোগ বিয়োগ আমার করা লাগবে না, সরাসরি আমরা এভাবে লিখবো। তখন দেখো এটাকে তুমি আংশিক ভগ্নাংশ প্রকাশ কিভাবে করবা হলো নর্মালি নিচের জয়টা পদ থাকবে গুণাকারে x+1 প্লাস কত x+2, হ্যাঁ, পরে প্লাস কত x+3, ঠিক আছে, পরে নর্মালি a b c গুণাকারে দিয়ে দিবা। এই হলো তোমার, এটা যদি এইভাবে থাকে মানে একটা প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমাকে এই কাজটা করতে হবে। তাহলে কোনো কিছু এই যে আলাদা একটা জিনিস যোগ করতে হয় সেটা একমাত্র অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যোগ করতে হয়, প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে সেই কাজটা কি করতে হয় না,
যোগ করতে হয় না। পরবর্তীতে দেখো এখানেও কিন্তু আমাদের কি আসছিল, নিচে কোনো পদের উপরে পাওয়ার নাই বা চলকের উপরেও কোনো পাওয়ার নাই। পরবর্তীতে তোমাকে এই প্যাটার্ন দেওয়া থাকে, মনে করো আমি এই প্যাটার্নটা কি লিখতেছি, 3 নম্বর যে প্যাটার্নটা সেটা ধরো উপরে 2x স্কোয়ারই আছে, আর নিচে হইল ধরো x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3, মানে এটা দেওয়া আছে। এখন দেখো এখানে করলো কি, এই যে তিনটা পদ তোমাকে দেওয়া আছে, তিনটা পদের যে কোনো একটার উপর কি করলো, একটা পাওয়ার স্কোয়ার দিয়ে দিল। স্কোয়ার দিতে পারে, কিউব দিতে পারে, যা কিছু দিতে পারে, ঠিক আছে। স্কোয়ার দিলে যা হবে, কিউব দিলে কি হবে সেটা আমি বলবো, সমস্যা নেই। তাহলে দেখো স্কোয়ার দিয়ে দিল, আচ্ছা মনে করলাম এখানে তোমাকে কিউব দিয়ে দিল, ঠিক আছে, একটা বড় নেই, কিউব দিয়ে দিল যে কোনো একটার উপরে, এটার উপরে দিতে পারতো, এটার উপরে, যে কোনো একটা, মানে মূল কথা হলো এখানে যে উৎপাদকগুলো আসবে, কোনো একটা উৎপাদকের উপরে যদি পাওয়ার আসে যায়, পাওয়ারটা কি 2 হইতে পারে, যে কোনো রকমের পাওয়ার হইতে পারে, টোটাল পদের উপরে কি হয়েছে, যদি পাওয়ার আসে, তখন তুমি এটাকে কিভাবে প্রকাশ করবা। তখনও দেখো যে তখন আমি এখানে কিন্তু স্কোয়ার না দিয়ে, স্কোয়ার না দিয়ে আমি কিউব দিয়ে দিলাম, ধরো এখানে একটা কিউব দিয়ে দিলাম, ঠিক আছে। তখন দেখো হিসাবটা কী আসবে, সেটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ, প্রথমে তোমাকে সিলেক্ট করতে হবে। তার মানে দেখো উপরে বহুপদীর সর্বোচ্চ পাওয়ার কত 3, পদের সর্বোচ্চ পাওয়ার 3, নিচে বহুপদীর সর্বোচ্চ পাওয়ার কত আসবে। এখানে দেখো যেহেতু এটার উপরে পাওয়ার 3 আছে, তার মানে কি এখানে এটা কিউবের সূত্র পালানো যায়, তার মানে কি এক্স কিউব সম্বলিত একটা পদ আসবে, অবশ্যই আসবে, এখানে একটা এক্স কিউব সম্বলিত পদ আসবে। যদি এটাকে তুমি মানে এক্সপ্লেন করো, তার মানে তুমি যেটা পাবা এক্স কিউব সম্বলিত একটা পদ পাবা, এখান থেকে তুমি কি পাবা, একটা এক্স পাবা, এখানেও কি একটা এক্স পাবা, তার মানে কি এক্স কিউবের সাথে কি এটা কি গুণাকার হবে, গুণাকারে হয়ে কি হবে এক্স টু দি পাওয়ার 4 হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর সাথে কি এটা আবার গুণ হবে, যেটা হবে এক্স টু দি পাওয়ার 5। তাহলে আশা করি বুঝতে পারছো যে এই বহুপদীটার সর্বোচ্চ পাওয়ার কত হবে, এক্স টু দি পাওয়ার 5 হবে। কিভাবে হবে, কিভাবে বুঝবো, এখানে যত পাওয়ার থাকবে তত এক্স এর উপরে দিয়ে দিবা, প্রত্যেকটা পরে এ এক্স এর সাথে গুণ করবা, তার মানে এক্স টু দি পাওয়ার 4, এই এক্স টু দি পাওয়ার 4 কে এটার সাথে গুণ করে এক্স টু দি পাওয়ার 5 হয়ে যাবে। এটাই হলো আমাদের এখানে, তার মানে এখানে এক্স টু দি পাওয়ার 5 আছে, তার মানে আমাদের নিচে হলো পাওয়ার কত 5, উপরে পাওয়ার কত 3, তার মানে এটা কি প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত যেহেতু ভগ্নাংশ, সেক্ষেত্রে আমাদের এখানে কি নাই, কোনো কিছু যোগ বিয়োগ করার ঝামেলা নাই। তার মানে পরবর্তী কাজটা কী করতে বলছিলাম, পরবর্তী কাজটা হলো যে এখানে তুমি প্রথম যে পদ মানে পাওয়ারবিহীন পদগুলো আগে লিখবা, যে এক ওয়াক্স প্লাস 1 এটা আগে লিখলা, পরে প্লাস কত হবে এক্স প্লাস 2, এক্স প্লাস 2 আগে লিখলা, পরবর্তী প্লাস দিবা। এখন আসো এটাকে কীভাবে ভাঙবা, এটা এক থেকে মানে এভাবে মনে করো এটাকে আমরা যে এক্স প্লাস 3 টু পাওয়ার 1, এক্স প্লাস 3 টু পাওয়ার 2, এক্স প্লাস 3 টু পাওয়ার 3, মানে এক থেকে শুরু করে পাওয়ারটা যে পর্যন্ত দেওয়া থাকবে এই পর্যন্ত যাইতে থাকবা। যেরকম দেখো এখানে যদি আমাকে 2 দেওয়া থাকতো, আমি 2 নিচ্ছি, এখন দেখো এখানে যদি আমাকে 2 দেওয়া থাকতো তাহলে কি কাজটা হতো, তার মানে আমি যে কাজটা করতাম যে এক্স প্লাস 3 আমি একবার লিখতাম যে এক্স প্লাস 3, ঠিক আছে, এরপরে আবার লিখতাম যে কত 2 না 2 এক্স প্লাস 3 দি পাওয়ার, এটা হলো 1, এটা হলো 2 পাওয়ার, ঠিক আছে। তার মানে দুইটা লিখতাম, যদি আমাকে এখানে 3 দিত, তার মানে আমরা যে কাজটা করতাম আমি আরেকটা আমাদের লিখতে হইতো, কারণ এক্স প্লাস কত পর্যন্ত 3 পর্যন্ত যেতে হবে, এক্স প্লাস 3 পাওয়ার 3, ঠিক আছে, বুঝতে পারছো। যদি আমাকে এটা 3 না দেয় 4 দিত, তখন আমি কি করতাম আরেকটা লিখতে হলো, যেরকম দেখো যে এক্স প্লাস 3 দি পাওয়ার 4, মানে মূল কথা হচ্ছে এখানে পাওয়ার যত থাকবে, যদি 4 থাকতো, এখানে পাওয়ার যত থাকবে, যে পদের উপরে পাওয়ার সর্বোচ্চ যত থাকবে ওই পদের মানে এক থেকে ওই পদটা এক থেকে লেখা শুরু করবা ওই পাওয়ার পর্যন্ত, মানে এখানে যত থাকবে তত পর্যন্ত যে পর্যন্ত না যাবে পর্যন্ত লিখে দিতে হবে। পরবর্তী কাজ কি, নর্মালি এখানে সিরিয়ালি ধ্রুবকগুলো বসাই দেবা, এ বি সি ডি ই এফ, ঠিক আছে। এটা কিন্তু একটা বিশাল বড় অঙ্ক হবে, এত বড় অঙ্ক তোমাকে দেবে না, সর্বোচ্চ 2 থাকতে পারে, ঠিক আছে। তার মানে কোনো একটা পদের উপর যদি তোমাকে মানে টোটাল একটা মানে হরের যে বহুপদীটা থাকবে বহুপদীর কোনো একটা উৎপাদকের উপর বা কোনো একটা উৎপাদক আকারে যে পদটা আসবে ওই পদটার উপর যদি তোমাকে পাওয়ার দেওয়া থাকে, তখন এটাকে আমরা কি করব দেখব, এইভাবে আংশিক পদ্ধতিতে প্রকাশ করব, পরে এটাকে আমরা কাজ করব বিভিন্ন পদ্ধতিতে। এখন মনে করে এটা যদি আমাদের কি হইতো প্রকৃত হইতো, তার মানে ওই পাওয়ারটা শখটা খালি সামনে যোগ হয়ে যেত, অতটুকু কাজ, আর কোনো বাড়তি কাজ নাই। এরপরে আসো, তাহলে আমরা কয়টা প্যাটার্ন দেখলাম, 3টা প্যাটার্ন, ওকে। এখন আসো যে পরবর্তী কাজটা কি, পরবর্তী আরেকটা প্যাটার্ন বাকি রয়েছে, সেটা আমরা একটু দেখি। এখন যেটা
সেটা হলো দেখো এখানে কিন্তু টোটাল পদের উপরে পাওয়ার যদি তোমাকে যে কোনো একটা পদের ছলকের উপরে পাওয়ার দিয়ে দিত। এখন মনে আরেকটা আমি এটাকে আরেকটু ভাবে ব্যাখ্যা করি, সেটা দেখো যদি আমাকে এরকম হইতো যে 2x³ বাই হলো x+1 হোল স্কোয়ার ইন্টু x+3³ দুইটা নিলাম, ঠিক আছে, তিনটা নিলেও বলতে পারো, সমস্যা নেই, যে x+2 আছে, x+2টা বাকি রয়েছে, তার মানে x+2 এটা আমরা নিলাম। তখন আমরা এটাকে কিভাবে কাজটা করব, মনে করে এখন দুইটা পদের উপরে পাওয়ার দেওয়া আছে, সেম কথা সেম কাজ, এখানে যেভাবে করছি সেম কাজ, এখানে কোনো ভিন্নতা কিছু নাই। যেরকম দেখো তুমি সমান সমান কি করবা, একটা টান দিবা, পাওয়ারবিহীন যে পদটা আছে x+2 এটা লিখে দাও, পরে দেখো প্লাস, পরে কত আছে x+1, মানে 2 পর্যন্ত যাইতে হবে, x+1 দেয়া, x+1 পরে হলো প্লাস কত হবে x+1 হোল স্কোয়ার, তার মানে এটা এ, এটা বি, এটা সি, পরে আসে কত x+3, তার মানে কত হবে প্লাস x+3 প্লাস হবে x+3 প্লাস হলো x+3, মানে তিনটা পদ, এটা পাওয়ার 1, এটা পাওয়ার 2, এটা পাওয়ার কত 3, ঠিক আছে। তার মানে সি পর্যন্ত গেছিলাম, সি ডি ই এফ, ঠিক আছে। আর এখানে ধ্রুবকগুলো যে একদম সিরিয়ালি ধরতে হবে এরকম কোনো কথা নাই, যে কোনো ধরনের ধ্রুবক ধরলেই হবে, যেহেতু আমাদের সহজ করার জন্য সলিউশনটা আমরা একটা সিরিয়াল মেনটেন করি আর কি, আর কিচ্ছু না। তার মানে এরকম ভাবে যদি থাকে তখন আমরা এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার পদ্ধতি। আচ্ছা, এখন যদি তোমাকে থাকেন যে মনে করো এটা কত নম্বর ছিল, 4 নম্বর, এটা ছিল 4 নম্বর। এরপরে দেখো আমাদের 5 নম্বর পদ্ধতিটা কি আসে। 5 নম্বর পদ্ধতিটা হলো এখন তোমাকে এরকমভাবে দেওয়া থাকলো, ধরো আমি এটাকে নিয়ে লিখলাম 2x³ উপরে রাখলাম, আর নিচে হলো যে x+1 ইন্টু x² + 2, ঠিক আছে। তার মানে এখন দেখো ওইটা ছিল টোটাল একটা উৎপাদক, মানে উৎপাদক পদের উপরে পাওয়ার, কিন্তু এখানে একটা উৎপাদকের অভ্যন্তরে বা ভিতরের ছলকের উপরে পাওয়ার। তাহলে এখানে খেয়াল করতে হবে যে পাওয়ারটা টোটাল পদের উপরে আছে না একটা পদের, উৎপাদকের একটা পদের ছলকের উপরে আছে। দুজি চলকের উপরে থাকে পাওয়ারটা, তখন এটাকে তুমি কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবা। সবগুলোর ক্ষেত্রে একই কথা, প্রকৃত অপ্রকৃত হলে যে কাজটা করা দরকার এখানে সবগুলোর ক্ষেত্রে একই কাজটা করতে হবে। যেহেতু আমাদের এটা কি স্কোয়ার, এখানে কিউব, তার মানে এটা কি অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে, অপ্রকৃত ভগ্নাংশ। যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ তার মানে আমাদের এখানে কি করতে হবে, একটা উপরের লবের যে বহুপদীর সর্বোচ্চ পদের সহগ, এটা আমাকে সর্বোচ্চ পাওয়ারের পদের সহগ সেটা যোগ করে দিতে হবে, তাহলে 2 প্লাস এই পর্যন্ত কাজ যে কোনো ক্ষেত্রে হতে পারে। পরবর্তী কাজ যেটা সেটা হলো আমাদের মূল কাজ, সেটা হলো পরবর্তী তুমি কী করবা। পরবর্তী কাজটা হলো যেটা তুমি করবা সেটা হলো দেখো যে এখানে মানে পাওয়ারবিহীন যে পদটা থাকবে সেই পদটা তুমি লিখে ফেলো x+1, ঠিক আছে। এখানে এটা কত হবে এ ধ্রুবক দিলাম, পরবর্তী যেটা সেটা প্লাস, নিচে যত আছে তত লেখে কোনো প্রবলেম নাই, x² প্লাস কত 2 আছে, আমাদের x² + 2 আছে, x² + 2। এখানে তোমাকে একটু ভিন্ন রকম কাজ করতে হবে, সেই কাজটা হলো এর পরে ধ্রুবকটা কত বি, ঠিক আছে। যেহেতু চলকের উপরে পাওয়ার আছে তার মানে এখানে একটা চলক দিয়ে দিতে হবে, গুণাকারে দিয়ে দিতে হবে, পরবর্তী প্লাস দিতে হবে, পরবর্তী আরেকটা চলক আনতে হবে, মানে সি, সরি চলক না ধ্রুবক আনতে হবে সি। তার মানে যদি আমাকে কোনো একটা পদের উপরে পাওয়ার দেওয়া থাকে, ওই পদটা যখন আমরা আংশিক ভগ্নাংশে পদ্ধতিতে প্রকাশ করতে থাকবো তখন এই পদের উপরে ধ্রুবকগুলো আমাকে এভাবে ধরতে হবে। এটা অল টাইম প্লাস হবে, মানে একটা ধ্রুবক হবে তার সাথে একটা চলকগুণ হবে, যোগ আর একটা ধ্রুবক যোগ করতে হবে। আশা করি বুঝতে পারছো, এটাই হলো আমাদের সবচেয়ে জটিল কাজ। এখন মনে করো যে আমাকে এইভাবে দেওয়া থাকলো যে 2x³ হ্যাঁ, যে x+1 ইন্টু x² + 2 তার উপরে হোল স্কোয়ার। এখন কি টোটাল পদের উপরও পাওয়ার আছে, আবার কি আছে ছলকের উপরও পাওয়ার আছে, তার মানে কি দুইটা কাজ আমাকে একসাথে করতে হবে। তার মানে এখন এই সহগটা দেখো, এই পদটা কি সর্বোচ্চ পাওয়ার কথা এখানে কত হবে 4 আসবে, এখানে 3 মানে 5, তার মানে নিচে হলো x⁵, তার মানে এটা কি প্রকৃত ভগ্নাংশ, তার মানে এখানে আর কিছু যোগ করার দরকার নাই। কেমনে প্রকৃত ভগ্নাংশ হলো, কারণ স্কোয়ারটা তো এটা কাজ হবে, তার মানে x⁴ আসবে, আর x⁴ এর সাথে কি x গুণ হবে, তার মানে কি x⁵ হবে, আর এখানে কত আছে x³ আছে, তার মানে 3/5, তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ। পরবর্তী কাজটা হলো যে প্রথম যেটা চলক পাওয়ারবিহীন যে পদটা এটা তুমি লিখে নাও x+1, এখানে এ হবে প্লাস, পরবর্তীতে দেখো আমরা কি বলছিলাম এই যে পদের উপরে পাওয়ারটাকে যে কাজটা করতে হয় সে কাজটা কিন্তু এখানে করতে হবে, তার মানে x² প্লাস কত 2, এটা একবার লিখতে হবে,
এবং যেহেতু পাওয়ার 2 দুইবার লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস 2, ঠিক আছে, কত হোল স্কোয়ার, দুইবার লিখলাম। পরবর্তী কাজটা কি? পরবর্তী কাজ হলো এই চলকের উপরে যে পাওয়ার আছে ওইটার কাজ করতে হবে। মানে হলো এর পরবর্তী ধ্রুবক হলো বি, তার সাথে একটা সহগ গুণ দিতে হবে, প্লাস পরবর্তী আরেকটা ধ্রুবক নিতে হবে সি, ঠিক আছে। এরখানে যে কাজটা করতে হবে সেম কাজ, তার সি এর পরে ধ্রুবকটা কি ডি, তার মানে ডি নিতে হবে, তার সাথে একটা চলক গুণ দিতে হবে, প্লাস ই লিখতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো যে আমরা এইভাবে থাকলে কাজটা কিভাবে করবে। তাহলে এই কাজটা কখন হবে? যদি আমাদের পদের উপরও পাওয়ার, আবার কি চলকের উপরও যদি পাওয়ার হয়, যদি এরকম দেখো চলকের উপর পাওয়ার আবার টোটাল পদটার উপরে কি আছে পাওয়ার আছে, তখন আমাদের এভাবে প্রকাশ করতে হবে। আশা করি বুঝতে পারছো যে আংশিক ভগ্নাংশের এই প্যাটার্নগুলোর ভিতরেই তোমার আংশিক ভগ্নাংশের সকল পদ্ধতি থাকবে, এই পদ্ধতি বাহিরে কোনো পদ্ধতি থাকবে না। এভাবেই আমরা একটা ভগ্নাংশকে প্রথমে প্রকৃত ভগ্নাংশে চিহ্নিত করব, চিহ্নিত করার পর প্রকৃত ভগ্নাংশের কাজটা করব। পরবর্তীতে আমাদের দেখতে হবে যে নিচের যে হর আছে, হরের কোনো পদের উপরে পাওয়ার আছে না, হরের যে উৎপাদকগুলো আছে উৎপাদকের টোটাল পদের উপরে পাওয়ার আছে না, উৎপাদকের ভিতরে কোনো একটা চলকের উপরে পাওয়ার আছে, সেই হিসেবে আমাদের এভাবে কাজগুলো করব। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখব যে এই পদ্ধতিটাকে, প্রত্যেকটা পদ্ধতিকে আলাদাভাবে কিভাবে আমরা সলিউশন করতে পারি। কারণ এখানে অঙ্কটাই হলো, আমি আগেই বলছি যে এ বি সি ডি ই এর মানটা জানা, এই মানগুলো তুমি জানতে পারলেই অঙ্কটা কাজ শেষ। এই মান জানার পদ্ধতিগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আল্লাহ হাফেজ।